প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 24তম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা একটা নতুন বিষয় শুরু করতে যাব, সেটা হচ্ছে অ্যারে। অ্যাকচুয়ালি ফর লুপ কিংবা নেস্টিং ফর লুপ কিংবা অন্যান্য যে ডু হোয়াইলের যে নেস্টিং, এটা নিয়ে বিশাল একটা আমরা সেশন তৈরি করতে পারি চাইলে, কিন্তু আমি আমি চিন্তা করেছি যে কি আমরা যদি চাই এটাকে আমরা আমাদের পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর মধ্যে ইনক্লুড করে দিতে পারি আর কি। তো এই জন্য সরাসরি আমি ফর লুপ নিয়ে কিংবা ডু হোয়াইল কিংবা হোয়াইল লুপগুলোর যে নেস্টিং ফিচারটা আছে কিংবা অ্যাডভান্স যে কাজগুলো আছে ওগুলো নিয়ে আমরা না গিয়ে আমরা সরাসরি জাস্ট অ্যারেতে চলে গেলাম আর কি। তো অ্যারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যারেটা যে একটা মূলত ডেটা টাইপ। এতদিন পর্যন্ত আমরা কাজ করেছিলাম কিছু বেসিক ডেটা টাইপ নিয়ে, যেখানে ছিল ইন্টিজার, ক্যারেক্টার, তারপরে ফ্লোট ছিল। তো এরই মতো একটা ডেটা টাইপ হচ্ছে অ্যারে, যেটা আপনারা এনসিসি বইয়ের, অর্থাৎ যে বইটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি ওই বইটার আমরা যদি সপ্তম অধ্যায় অর্থাৎ পঞ্চম যে এডিশন, ফিফথ এডিশনের সপ্তম অধ্যায় আমরা কিন্তু এটা বিস্তারিত আপনারা পাবেন আর কি। তো প্রোগ্রামটি করার আগে অথবা টিউটোরিয়ালটি দেখার আগে আমি বলবো যে আপনারা যদি প্রথম অংশটা অর্থাৎ ইন্ট্রোডাকশনটা যদি আরে এখানে থেকে পড়ে নেন, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা আর কি আপনার ভালো হবে আর কি, আমাদের অর্থাৎ স্মুথলি আগানো যাবে আর কি। তো যেখানে জাস্ট ইন্ট্রোডাকশনটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা দেখি আগে আমাদের কোয়েশ্চেন যে write a program to assign several float type data to an array using for loop, show it again with the variable. ওকে, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে কিছু অর্থাৎ সেভারাল ফ্লোট টাইপ ডাটা, অর্থাৎ ধরেন 10টা কিংবা 20টা ফ্লোট টাইপ ডাটা আমরা একটা অ্যারের মধ্যে ইনক্লুড করব। এরপরে আমরা সেই ভ্যারিয়েবলটাই সহ আমরা এটাকে আবার প্রিন্ট এফে দিয়ে দেখাবো আর কি। তো এটার জন্য যেহেতু আমরা 10টা ইনপুট নিচ্ছি, আমরা চাইলে আলাদা আলাদা করে ইনপুট নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফর লুপ ইউজ করতে পারি। তো যেহেতু আমরা ফর লুপ সম্পর্কে অবগত, প্রোগ্রামটাকে আমরা যতদূর সম্ভব কম্প্রেসড করে নিয়ে আসবো এবং আমাদের যে পূর্ববর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর কি, সেই জন্য আমরা ফর লুপ দিয়ে করব। তো প্রিরিকুইজিটিস আছে কিছু, গ্যাদার সাম নলেজ অ্যাবাউট অ্যারে, মাস্ট হ্যাভ নলেজ about array, must have knowledge of for loop which is available in previous videos. ওকে, যেখানে আমি বলে দিয়েছি একটু আগে যে আমাদের অ্যারে সম্পর্কে জাস্ট একটা বেসিক নলেজ গ্যাদার করার চেষ্টা করুন এবং মাস্ট হ্যাভ নলেজ অর অফ ফর লুপ, অর্থাৎ যে ফর লুপটা আমরা ব্যবহার করবো এবং আগের টিউটোরিয়ালগুলোতে আমরা ফর লুপ নিয়ে কাজ করেছি সেই ফর লুপটা আমাদের লাগবে। তো আমি সরাসরি আমার কোড বক্স ওপেন করি, যেখানে আমি একটা বেসিক প্রোগ্রাম লিখে রেখেছি। ওখানে আমি শুরুতে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আমার ফ্লোট টাইপে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব। সো অ্যারেটা হতে পারে এ আর, আর আমরা পাঁচটা আমরা অ্যারের এলিমেন্ট রাখলাম, যেটা হচ্ছে অ্যারের বেসিক যে স্ট্রাকচার আর কি। আপনারা যদি ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়েন সেক্ষেত্রে আপনার কাজ আসবে। তো অ্যারের যে সিস্টেমটা আমি তাও একবার বলি যে আমি যেহেতু এখানে 5 দিয়েছি, আমি যদি এ আর মানে 0 থেকে স্টার্ট আপ পয়েন্ট শুরু করি, সেক্ষেত্রে আমার অ্যারে 5 মিনস হচ্ছে 0 টু n-1, অর্থাৎ যেখানে n হচ্ছে 5। সো আমার 0-এর সাথে প্রত্যেকবার এক ইনক্রিমেন্টেড হবে আর কি, এবং লাস্টটা হবে n-1, অর্থাৎ লাস্টটা আছে 5, 5 থেকে 1 বিয়োগ করে 4 হবে আর কি। আর যদি আমি 1 থেকে শুরু করি সেক্ষেত্রে লাস্ট এলিমেন্টটা হবে এর 5 আর কি। তো যাই হোক, আমি একটু পরে আবার বিস্তারিত বলবো। তো ভ্যালুগুলো ইনক্লুড করার জন্য আমি জাস্ট এখানে ভ্যালু একটা ভ্যারিয়েবল নিলাম এবং টোটাল। ওকে, তো আবার আমরা এখানে যেহেতু ফর লুপ নিব একটা, সো আমরা ইন্টিজার আইও নিতে পারি একটা, জাস্ট এটা। তো প্রিন্টএফ যেটা দিব এন্টার 5 এলিমেন্টস, ফ্লোট এলিমেন্টস দিই, ফ্লোট এলিমেন্টস রেসপেক্টিভলি। ওকে, তো আমরা যেহেতু 5 এলিমেন্ট আমরা ফর লুপ চালাই, ফর লুপের মধ্যে আমরা ইন্টিজার, ওকে আমরা যেহেতু আগে ডিক্লেয়ার করে ফেলেছি i ইকুয়াল 0, অর্থাৎ আমরা 0 থেকে ইনক্রিমেন্টাল করছি, i ইকুয়াল 0 অ্যান্ড i লেস দেন 5 এবং i প্লাস প্লাস দিলাম। ওকে, তো আমরা যেটা করব
হ্যাঁ, আমরা স্ক্যানএফ নিব, স্ক্যানএফ কোলনের মধ্যে পার্সেন্ট এফ এবং ভ্যালু নিব। ওকে, যেহেতু আমরা স্ক্যানএফ নিচ্ছি সেহেতু এখানে কিন্তু আমাদের এম্পারসেন্ট চিহ্ন হবে এবং প্রত্যেকটা অর্থাৎ আমাদের এআর যে অ্যারের প্রত্যেকটা স্টেপে আমরা একটা ভ্যালুটা ইনক্লুড করে নিব আর কি। সো ভ্যালু, ওকে, জাস্ট এটা। তো এখানে যে কাজটা হচ্ছে আমরা ইনক্লুড মানে আমাদের ডাটাটা অ্যাসাইন করছি এআর ভ্যালু এই অ্যারেতে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিরো থেকে ইনক্রিমেন্টেড যদি হয় সেক্ষেত্রে ফার্স্ট এআর জিরো, অর্থাৎ এখানে জিরো হবে এবং জিরোতে আমরা যে প্রথম যে এলিমেন্টটা ইনসার্ট করব সেটা আমাদের কিন্তু এখানে ইনসার্টেড হয়ে যাবে আর কি। তো আমরা যদি আবার এরপরে পরের যে সেশন আসবে সেটা হচ্ছে আবার 1 থেকে এইভাবে করে আমরা জাস্ট 4 পর্যন্ত যাবে, যেহেতু আমরা 0 থেকে শুরু করেছি, অর্থাৎ 0 1 2 3 4 মানে 5টা এলিমেন্ট। আর যদি 1 থেকে শুরু করি 1 2 3 4 5, সেক্ষেত্রে 5টা এলিমেন্ট আর কি। তো যাই হোক, আমাদের স্ক্যান করা এবং অ্যাসাইন করার যে পার্টটা সেটা শেষ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব আর কি। তো আমরা জাস্ট ফর দিব, ফর দিয়ে আমরা আবার আগের মতো i equal 0, I less than 5 and I plus plus, এবং এখানে আমরা printf এ যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ar লিখে ফেলব এবং ar এর মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেখানে আমরা জাস্ট %f দিয়ে দিব। ওকে, এবং %f দিয়ে দিব এবং ইকুয়াল টু আমরা যেটা করব যে %f এবং কমা দিয়ে আমরা প্রথমে যে %f দিয়েছি সেটার জন্য i, এবং পরবর্তীটার জন্য আমাদের হবে ar এবং এখানে হবে i। ওকে, তো এবং প্রত্যেকটা স্টেপে আমরা একটা নিউ লাইন নতুন করে ক্রিয়েট করি এন্ড দ্যাটস অল অ্যাবাউট ইট। ওকে, তো এটা ছিল আমাদের প্রোগ্রাম, যে আমরা প্রত্যেকটা ভ্যালু আবার দেখাচ্ছি এবং এখানে ইনক্লুড করছি। তো আমরা কম্পাইল করে দেখি, বিল্ড এন্ড রান দিয়ে দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে হয়েছে কিনা। যদি কোনো এরর থাকে আমরা এটা আবার সলভ করব আর কি। তো কম্পাইলেশন চলছে। কিছুটা সময় নিচ্ছে, আজকে আমি আমার ডেস্কটপ ইউজ করে আমার স্ক্রিন কাস্টিংগুলো করছি। তো প্রথমে আমি 1.2 নিলাম, তারপর 2.2 নিলাম, তারপর 3.2 নিলাম, তারপর 4.2 নিলাম, তারপর 5.2 নিলাম। ওকে, there is something wrong. ওকে, আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানে i কিন্তু আমাদের প্রত্যেকটা অর্থাৎ স্টেপেই কিন্তু এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটা কোনো ফ্লোট না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ফ্লোট দেওয়াটা হচ্ছে বোকামি হয়েছে আমাদের। তো আমরা এখানে %d করে দিই এবং এখানে আমরা একটা কাজ করতে পারি যে দশমিকের পর শুধুমাত্র দুটো সংখ্যা দেখাবে। ওকে, সো আমরা যেটা পড়েছিলাম আর কি, যে কাস্টমাইজেশন, যে আউটপুটটাকে করতে পারি। তো আমরা সেভ করে জাস্ট আবার দিই। ওয়ান পয়েন্ট টু, তারপর 2.2, তারপর 3.2, 4.2, 5.2। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল। ওকে, আমরা 5টা সংখ্যা নিয়েছি এবং 1.2, 2.2, 3.2, 4.2, 5.2 এবং সেগুলোকে আমরা আমাদের একটা অ্যারেতে ইনক্লুড করেছি যেটা হচ্ছে 5। তো আমরা সেটা আবার স্টার্ট করেছি 0 থেকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 5টা এলিমেন্ট যেহেতু 0 থেকে 4 পর্যন্তই হবে এবং প্রত্যেকটা আমরা কিন্তু এখানে প্রিন্ট করে দেখিয়েছি আর কি। তো এটাই ছিল আমাদের এই টিউটোরিয়ালটির উদ্দেশ্য এবং
ভবিষ্যতে আমরা আরও কিছু টিউটোরিয়াল করব এটা নিয়ে। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী পর্বে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।